নমস্কার বন্ধুরা, কেমন আছো? সুস্মি লাভ উইথ ফান চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। মা দুর্গা মায়ের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা মায়ের জয়। আজকের পর্বের মূল বিষয় হলো এই বছর অর্থাৎ 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি ও পঞ্জিকা অনুসারে তর্পণ এবং গঙ্গা স্নানে বিশেষ সময় কখন হতে চলেছে। মহালয়ার দিন অনুষ্ঠিত হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। এই দিন কি তর্পণ করা আদেও সম্ভব হবে, বা এই দিন তর্পণ করা কখন উচিত? এদিন ভুলেও করবে না এই 5টি কাজ। এই সমস্ত কিছু জানবো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, সুস্মি লাভ উইথ চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না যেন। তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি মূল অংশে যাওয়া যাক। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়, এই কথাটি আমরা সর্বদা সকলেই জেনে থাকি। সেই দিনই আক্ষরিক অর্থে অর্থাৎ মাতা পার্বতীর অর্থাৎ দুর্গা মায়ের পূজা সূচনা হয়ে থাকে। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অপরিসীম। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়ে থাকে। এই দিনই দেবী দুর্গার চক্ষুদানও করা হয়। মহালয়া শব্দটির অর্থ হল মহান আলয় বা আশ্রয়। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র নারী শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন। তিনিই হলেন মহামায়া রূপী দেবী দুর্গা। সমস্ত দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন মা দুর্গা। এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব সমাজে খারাপ শক্তির বিনাশ করে এবং বিজয়ী হন শুভ শক্তি। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। 2রা অক্টোবর 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে বুধবার এবং 2024 সালে মহালয়ার দিন অমাবস্যার তিথিটি শুরু হবে 1 অক্টোবর 2024 সালে মঙ্গলবার রাত 7:03 থেকে 2রা অক্টোবর 2024 সালে বুধবার রাত 11:10। এবার জানা যাক মহালয়ার দিন তর্পণ করার শুভ যোগ তৈরি কখন থেকে হবে। 2রা অক্টোবর 2024 সাল বুধবার সকাল 10:13 থেকে দুপুর 12:21 মধ্যে রয়েছে শুভ যোগ। এই বছর 2024 সালে মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময়টা জানা যাক। চলুন বন্ধুরা, তো মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় হলো সকাল 5:32 থেকে সকাল 7:21 মধ্যে। তো গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে। এই দিন 2024 সালে মহালয়ার দিন ঘটতে চলেছে এক বিরলতম ঘটনা। এটি হলো 100 বছরের প্রথমবার মহালয়ার দিন সূর্যগ্রহণ করতে চলেছে। এই বছরের দ্বিতীয় ও অন্তিম সূর্যগ্রহণ। তাহলে মহালয়ার দিন নির্ধারিত সময় কি গঙ্গা স্নান এবং তর্পণ করা যাবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক। এই বছরের মোট 5টি গ্রহণ হবে। এর মধ্যে 2টি সূর্যগ্রহণ ও 3টি চন্দ্রগ্রহণ। এরই মধ্যে প্রথম সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ
হয়ে গিয়েছে। পরবর্তী সূর্যগ্রহণ হতে চলেছে অর্থাৎ মহালয়ার দিন 2রা অক্টোবর 2024। এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে 2রা অক্টোবর 2024 বুধবার রাত 9:13 থেকে এবং গ্রহণ ছেড়ে যাবে 3:17 মধ্যে। গ্রহণটি স্থায়ী হবে 6 ঘন্টা 4 মিনিট। যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার সকালে সম্পন্ন হয়ে যাবে, তাই রাতের বেলা গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে পড়বে না। এবার জেনে নেওয়া যাক মহালয়ার পুণ্যলগ্নে কি কি কাজ ভুলেও করবেন না। মহালয়ার দিন যে 5টি কাজ ভুলেও করতে না বলা হয়েছে সেইগুলি হলো: মহালয়ার দিন কোনো শুভ কাজে শুরু না করাই ভালো। যেমন এই দিনটিতে কারো বিয়ের কথা বলবেন না, বাড়ি গাড়ি ও নানা জিনিস না কেনাই ভালো এবং ব্যবসার সূচনা এই দিন না করাই ভালো বলে মনে করা হয়। এবং দ্বিতীয়ত, এই দিনটিতে অর্থাৎ মহালয়ার দিন ভুলেও আমিষ জাতীয় কোনো খাদ্য আহার গ্রহণ করা উচিত নয়। তৃতীয়ত, মহালয়ার দিন প্রিয়জনের কোনো ছবির সামনে আমিষ খাওয়ার ভুলেও দেবেন না। এবং চতুর্থ, যিনি তর্পণ করবেন তিনি এই দিনটিতে ভুলেও চুল দাড়ি নখ কিছুই কাটবেন না। পঞ্চমত, মহালয়ার দিন ভুলেও ধূমপান কিংবা মদ্যপান গ্রহণ করা উচিত নয়। তো বন্ধুরা, আশা করি মনে রাখবেন, ভুলেও মহালয়ার দিন যে 5টি করতে না বলেছি অবশ্যই করবেন না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেল নোটিফিকেশানটি অন করতে একদম ভুলবেন না, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, কিছু আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। মাগো, সবার ভালো করো, সকলকে সুখে রেখো, শান্তি দিও, সকলে দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারে। না ধন চাই, না দৌলত চাই, না ঐশ্বর্য চাই, না বাড়িঘড়ি চাই, কিচ্ছু চাই না, একটু সুখে শান্তিতে বাঁচতে চাই। মাগো, সবার ভালো করো, ফেরাও সুমতি, সবার হাতে দাও না লিখে সুখের নিয়তি, সারা বছর ধরে অন্তরে ভরিয়ে রেখো শান্তি, সব দুঃখ মুছিয়ে দাও, ঘুচিয়ে দাও ক্লান্তি। কিচ্ছু চাই না মা, একটু সুখ শান্তিতে বাঁচতে চাই। মা, তুমি আনন্দের জগতের জননী, তুমি অসুর নাশিনী, তুমি মুক্তি দায়িনী। মহালয়ার শুভ কামনা রইল। থ্যাংক ইউ।